জাভি আলোনসোকে যদি প্রপার ফ্রিডম দেওয়া হতো তাহলে সে আমাদেরকে কেমন ফুটবল উপহার দিত চলুন জানা যাক। জাভি আলোনসোকে যদি তার ফরমেশন ইউজ করতে দেওয়া হতো তাহলে সে কেমন খেলতো। প্রথমে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড এবং আলভারো কারেরাস দুইজন উপরে চলে যেত, যার ফলে ডিন হুইসন এবং এইডার মিলরাও দুই সাইডে চেপে যেত এবং আরিয়ান চুয়ামিনি ভিতরে এসে ব্যাক থ্রি গঠন করত, যার ফলে জুড বেলিংহাম মাঝখানে অনেক বেশি এরিয়া পাইতো এবং ভালভার্দে সেই এরিয়াটা কভার করত। এবং ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড যখন উপরে উঠে যেত তখন ওই সাইড দিয়ে আলভারো কারেরাসও উপরে উঠে যেত এবং জুড বেলিংহাম ফলস নাইন খেলতো। এবং রদ্রিগো যখন একটু নিচে নেমে আসতো তখন ভালভার্দে ওখানে গিয়ে রাইট উইংয়ের পজিশনটা সিকিউর করতো এবং মাঝখানে পুরো মাঠটা নিয়ন্ত্রণ করতো জুড বেলিংহাম। কিন্তু সমস্যাটা এইখানেই, সমস্যাটা হচ্ছে আমাদের রদ্রিগো, ভিনিসিয়া জুনিয়র বা কিলিয়ান এমবাপে, এই তিনজনই হচ্ছে লেফট উইঙ্গার, যার ফলে এই তিনজনই খেলার মাঝখানে দেখবেন যে লেফট উইঙ্গে চেপে যাচ্ছিল, যার ফলে এই যে রাইট উইংয়ের পজিশনটা সবসময় ফাঁকা হয়ে যাইতো। এই পজিশন কভার করার জন্য জুড বেলিংহাম উপরে যখনই উঠে যেত তখনই রিয়াল মাদ্রিদের মিডফিল্ড পুরোপুরি ফাঁকা হয়ে যাইতো, যার ফলে রিয়াল মাদ্রিদ কাউন্টার অ্যাটাক কনসিড করতো এবং সেখান থেকে গোল কনসিড করতো। এর সমাধানটাও জাভি আলোনসোর কাছে ছিল। সে যদি রদ্রিগোর জায়গায় ওই জায়গায় মাস্তান্তুয়ানোকে ইউজ করতো এবং এই যে কিলিয়ান এমবাপ্পে তাকে লেফট উইংয়ে শিফট করে দিয়ে মাঝখানে একটা প্রপার নাম্বার 9 মানে গোনজালো গার্সিয়াকে রেখে দিত, তাহলে সে তার ফরমেশন খুব ভালোভাবে ইউজ করতে পারতো। কারণ মাস্তান্তুয়ানো কিন্তু সবসময় ডিফেন্সিভলি খুব ভালো ওয়ার্ক রেট দেয় এবং সে সব জায়গায় ডিফেন্সিভ হেল্প করে। এর ফলে কী হতো, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড যখনই লং বল থ্রো করতো তখনই সেটা রিসিভ করতো গোনজালো গার্সিয়া। এবং এই পাশে তো কিলিয়ান এমবাপ্পে রয়েছে, কিলিয়ান এমবাপ্পে তার মতো লেফট উইংয়ে খুব ভালো দাপট দেখাতো, যার ফলে রিয়াল মাদ্রিদ কিন্তু খুব ভালো ফুটবল আমাদেরকে উপহার দিত।